কথায় আছে না, স্বাদ আছে তো সাধ্য নেই। সেরকমই একটি ঘটনা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব, যেটা সম্পূর্ণই আমার নিজের জীবনের গল্প, নিজের জীবনের কথা। আমি চাচ্ছিলাম অনেক দিন ধরেই যে কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে এই গল্পটা আমি শেয়ার করব। আসসালামু আলাইকুম, আমি ঋতু, এসেছি ঋতুশ্রী লাইফ চ্যানেল থেকে। আশা করি আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা দেখবেন এবং আমার জীবনের কিছু কাহিনী আপনারা জানতে পারবেন। এটা ছিল আমার প্রথম ইন্টারন্যাশনাল ট্রিপ। আমি এর আগে কখনো দেশের বাইরে যাইনি। তো ছোটোবেলা থেকেই আমার বাইরে খাওয়ার, বাইরে ঘোরার খুব ইচ্ছে থাকতো। তো মা অনেকটা চেষ্টা করতো আমাদের নিয়ে অনেক ঘুরতে, মাও অনেক ঘুরতে পছন্দ করতো। ছোটোবেলা থেকেই আমি অনেক জায়গায় ঘুরেছি। তো সেই রকমই ইচ্ছা রোপণ করেই মানে বড় হয়েছি, যে বড় হব যখন, বিয়ে শাদী হবে, তখন বরকে নিয়ে দেশের অনেক জায়গায় ঘুরবো, অনেক জায়গায় খাবো। মাকে সবসময় বলতাম, মা আমাকে এমন একজনের কাছে বিয়ে দিবে যে কিনা আমাকে বিশ্বের অনেকগুলো দেশটাই ভ্রমণ করাতে পারে। মা বলল ইনশাল্লাহ। মা সবসময় আমাকে সান্ত্বনা দিত। ছোটোবেলাতে যেহেতু বাবা মারা গিয়েছিল, বাবার হাত ধরে ওইভাবে ঘোরা হয়নি। মা যতটুকু পেরেছে, যতটুকু সম্ভব হয়েছে আমাদেরকে ঘুরিয়েছে। তো আমার মা আমাকে সেই রকমই একজনের হাতে তুলে আমাকে দিয়ে গিয়েছে। আমার বিয়ের কিছুদিন পরেই আমার মা মারা গিয়েছিল। সে সবসময় বরাবরই চাইতো যে তার মেয়েকে এমন একজনের হাতে তুলে দিতে যে কিনা সবসময় তার মেয়ের ইচ্ছেগুলোকে প্রাধান্য দিবে। আলহামদুলিল্লাহ, আমার মা সেই কাজটি করতে পেরেছে। সে আমাকে এমন একজনের হাতে তুলে দিয়েছে সে কিনা সবসময় আমার ইচ্ছেগুলো পূরণ করার চেষ্টা করে। যদিও আমরা খুব যে বড়লোক বা কোটিপতি তা কিন্তু না, আমরা মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ। আমাদের অনেক সময় দেখা যায় অনেক কিছুর স্বাদ থাকে কিন্তু সাধ্য থাকে না। আমরা তখন চাইলেও অনেক কিছু করতে পারি না, কারণ আমাদের ওরকম অ্যাবিলিটি হয়ে ওঠেনি। আর যখন আমার বিয়ে হয়েছিল তখন আমার হাজব্যান্ড এক কথায় বেকার বললেই চলে। আমার মা তাকেই দেখে খুবই পছন্দ করেছিল, তাই আমাকে ওর কাছে তুলে দিয়েছিল। আর আমার মা আমাকে সবসময় বলতো যে তুমি একটা সময় দেখবে তোমার ঝোলায় অনেক খুশি আসবে, অনেক উন্নতি আসবে, তুমি মার কথাটা শোনো। তো মা হয়তো বা ওইভাবে দেখে যেতে পারেনি যে আমার হাজব্যান্ডের এই সাফল্যতা, কিন্তু কমও দেখে যায়নি। এখন উনি যেই অবস্থানে আছে তার চেয়ে একটু কম ছিল, সেটা মা দেখে গিয়েছে। কিন্তু যাই বলুন না কেন, মা কিন্তু মন থেকে আমাকে অনেক দোয়া করেছে। মার সেই দোয়ার বাদুলতেই আজকে আমরা এই অবস্থানে এখানে পৌঁছাতে পেরেছি। যখন আমাদের, কি বলবো আপনাদের সাথে, যখন আমাদের বিয়ে হয়েছিল তখন আমাদের এমন একটা অবস্থা হয়েছিল যে আমাদের জন্য ১,০০০ টাকা মাসে খরচ করে যে আমরা বাইরে ঘুরতে যাব, সেটার অ্যাবিলিটি করতে আমাদের খুব কষ্ট হয়ে যেত। তো ওইখান থেকেই আসলে আমার হাজব্যান্ড অনুপ্রেরণা পেয়েছে। সে বরাবরই বলে যে মানুষ জীবনে চলতে গেলে ধাক্কা না খেলে মানুষ জীবনে কিছু করতে পারে না। তো বেকারত্ব থাকার কারণে আশপাশের মানুষের কাছ থেকে অনেক কথা, অনেক খোঁটা আমাকে শুনতে হয়েছিল যে তোমার হাজব্যান্ডকে কিছুই করে না, তোমার হাজব্যান্ড তো বেকার। কিন্তু আমার হাজব্যান্ডের মনোবল এত শক্ত, এত মজবুত ছিল। সে সবসময় আমাকে বলল, দেখো আমায় এমন একটা সময় আসবে তোমাকে আমি বিশ্বের অনেক জায়গায় ঘুরতে নিয়ে যাব, তুমি চিন্তা করো না, একটু সবুর করো। আচ্ছা যাই বলুন না কেন, আসলে কি আমাদের কি খুব বেশি বয়স হয়ে গেছে? না, আলহামদুলিল্লাহ, আমরা যে এতটুকু বয়সে আমার হাজব্যান্ড তার নিজের পায়ে দাঁড়িয়েছে, সম্পূর্ণ তার একা, তার পিছনে কোনো সাপোর্ট ছিল না, কোনো কিছু ছিল না। সে তার মনোবল স্থির করে, তার দৃঢ় বিশ্বাসে সে এত কঠিন পরিশ্রম করে সে আজকে এই অবস্থানে এসেছে যে আলহামদুলিল্লাহ সে আমাকে, তার ফ্যামিলি, বাবাকে নিয়ে আমরা ৩ জন উমরা করে আসতে পেরেছি। এবং বাংলাদেশের প্রায় সব জায়গাতেই আমাদের ঘোরা শেষ, এবং আমরা ইন্টারন্যাশনাল ট্রিপও ২টা দেশে দিয়েছি। কারণ ওইরকম হয়তোবা যখন বিয়ে হয়েছে তখন আমার হাজব্যান্ডের ওরকম অ্যাবিলিটি ছিল না, কিন্তু তার মনের দৃঢ় সেই বিশ্বাস ছিল যে সে একদিন অবশ্যই কিছু না কিছু করতে পারবে, সে আমাকে খুশি করতে পারবে। সেই রকম দৃঢ় বিশ্বাস নিয়েই উনি সামনে এগিয়ে ১ পা ২ পা করে গিয়েছে। আলহামদুলিল্লাহ, এখন সে অনেকটাই স্বাবলম্বী, এখন সে তার কাজে অনেকটাই এগিয়ে। তো কিছুদিন পরপরই আমাদের এখানে সেখানে যাওয়া হয়। যদিও আমরা ওইভাবে তখন ব্লগিং আমি স্টার্ট করিনি, তাই ওইরকম ভিডিও করা নিয়ে, ভিডিওটাও আমার আগে করা ছিল, কিছু অল্প অল্প ভিডিও ছিল, তখন আমি এটা করেছি।
করেছিলাম, তখন ব্লগিংয়ের আশায় তো আর করা হয়নি, এমনিতেই বাড়িতে এসে দেখাবো ওই আশায় করা হয়েছে। তো এখন যেহেতু ভিডিও ব্লগিং করি, তাই চিন্তা করলাম অল্প অল্প কিছু ভিডিও আছে সেগুলো মিলিয়ে, কেননা আপনাদের সাথে আমার এই জীবনের এই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করি। যেহেতু আপনারাও তো আমার শুভাকাঙ্ক্ষী, আপনারাও আমার পথ নিদর্শক। তো মানুষ চাইলে পারে না এমন কিছু কিন্তু দুনিয়াতে নেই। তো যেরকম আমার হাজবেন্ড জিরো থেকে হিরো হয়েছে, এক কথায় আলহামদুলিল্লাহ। আমার হাজবেন্ড হয়তোবা মাসে লাখ লাখ টাকা ইনকাম করে না, যতটুকু করে এখন সে সম্মানের সহিত করে। একটা সময়ে যারা আমাদের ছোট করে কথা বলতো, যারা আমাদের হ্যাঁও করতো, এখন আজকে কিন্তু তারাই কিন্তু আমার হাজবেন্ডের নিচে পড়ে আছে। এটা যদি আপনারা অহংকার বা হিংসা মনে করেন, আসলে ব্যাপারটা সেরকম না। তখনকার যে কষ্টটা আমি পেতাম, সেই কষ্ট থেকেই আজকে এই কথাটা আমার বলা। তখন কিন্তু তারা চিন্তা করেনি যে ওর হাজব্যান্ড বেকার বা ওদের চলতে এরকম কষ্ট হচ্ছে, আমি এইভাবে কথাটা কেন বলবো, ওরা তো কষ্ট পাবে। তখন কিন্তু তারা আমাদের এই এই কথাটুকু বুঝে বা আমাদের মনটা বুঝে কিন্তু তারা তখন এই কথাগুলো আমাদের বলেনি। তো সেই জিদ থেকেই আমি বলছি যে আজকে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আল্লাহ আমাদের অনেকটা উপরে টেনে উঠিয়েছে। এখন চাইলেই আমরা ইন্টারন্যাশনাল ট্রিপ দিতে পারি, চাইলেই আমাদের সংসারের সবার খরচ আমার হাজব্যান্ড বহন করতে পারে। আলহামদুলিল্লাহ আমার খরচ বহন করতে পারে। তার অনেক ইচ্ছা যে সে আবারও উমরা যাবে, আবারও তার ফ্যামিলিকে নিয়ে যাবে, সে আমাকে অনেক দেশে ঘোরাবে। সে বরাবরই এসব কথা বলে যে দেখো, একটা সময় আসবে যে তুমি বাইরে ঘুরতে ঘুরতে তুমি মানে বাইরে ঘুরতে ঘুরতে তখন তুমি বিরক্ত হয়ে যাবে যে আমি আর বাইরে ঘুরতে পারবো না। তখন আমি হাসি যে না, আমার অনেক ঘোরার ইচ্ছে, আমি অনেক ঘুরবো, তোমার হাত ধরে আমি সম্পূর্ণটা গোটাটা বিশ্ব আমি দেখতে চাই। আপনারা সবাই দোয়া করবেন যাতে আমার হাজব্যান্ডেরকে নিয়ে আমি সম্পূর্ণটা, আমার যত ইচ্ছে সম্পূর্ণটা জুড়েই যাতে আমি আমার হাজব্যান্ডকে নিয়ে ভালো থাকতে পারি। তো যাই হোক না কেন, তো যাদের বলার তারা তো বলবেই, তাদের কাজই বলার। তারা হয়তো বা একটা সময়ে বলেছে, আমাদের কষ্ট লেগেছে। এখন মনে হয় যে না, তারা বলেছে ভালোর জন্যই বলেছে। কেননা তারা যদি তখন ওইভাবে আমাদের হিট করে বা কষ্ট দিয়ে যদি এভাবে কথা না বলতো, আমাদের ছোট না করতো, তাহলে হয়তো বা আমার হাজব্যান্ডের ভিতরে সেই জেদ বা দৃঢ়তাটা আসতো না যে না, আমার কিছু করতে হবে যাতে আমার ওয়াইফের মানুষের কাছে ছোট না হতে হয়, আমার ওয়াইফের যাতে মানুষের কাছে কথা শুনতে না হয়, আমার ফ্যামিলির যাতে কথা শুনতে না হয়। আসলে আমাদের বিয়ের প্রথম থেকেই আমরা খুব স্ট্রাগল করেই আজ এই পর্যন্ত এসেছি। আমার হাজব্যান্ডও খুব এই পর্যন্ত মানে খুব স্ট্রাগল করেছে। আসলে বলতে কি, তার যে সে নিজে কাপড় চোপড় কিনবে বা সে এইটা সেটা খাবে, ওইরকম তার কোনো ইচ্ছা কিন্তু আমি দেখি না। তার একটাই ইচ্ছা, সে সবসময় বলে যে আমি সবটা জুড়ে, আমার সবটা জুড়ে আমি চাই তোমাকে খুশি রাখার জন্য, তোমার সব ইচ্ছে পূরণ করার জন্য। তুমি যে ইচ্ছাগুলো অপূর্ণ তোমার ছিল, যে মানুষ তোমাকে ছোট করে কথা বলতো, তাদের সামনে যাতে তুমি মাথা উঁচু করে থাকতে পারো। হ্যাঁ, এটা ঠিক, একটা সময় যারা আমাদের বলতো, তারা অনেক কষ্ট দিয়েই আমাদেরকে এই কথাগুলো বলতো। হয়তোবা তাদের অবস্থান তখন আমাদের যে ভালো ছিল, তাই তারা আমাদের ছোট করে বলতো। আসলে কখনো কাউকে ছোট করে কথা বলতে নেই। আল্লাহ কখন কাকে কোন সময়ে কাকে কোন পরিস্থিতিতে উঠিয়ে দেয়, সেটা বলা খুবই যায়। আল্লাহ তাআলা রব্বুল আলামিন সেই বলেছে যে তোমরা কেউ কোনো তোমাদের অবস্থান নিয়ে অহংকার করবে না, হিংসা করবে না। অহংকার হচ্ছে আমার গায়ের চাদর। তারপরও আমি আপনাদের বলবো, আপনারা কখনো কাউকে ছোট করে কথা বলবেন না। আজকে আমার ইচ্ছে হলো আপনাদের সাথে আমার এই জীবনের 7-8 বছর আগের গল্পগুলো আপনাদের সাথে শেয়ার করো, সেজন্যই শেয়ার করছি। তো আমরা তো গিয়েছিলাম কলকাতায়, এটা আমার ছিল ফার্স্ট ইন্টারন্যাশনাল ট্রিপ। আলহামদুলিল্লাহ অনেক ভালো কেটেছে। আমরা খুব শীঘ্রই আবার যাচ্ছি। এই তো কিছুদিনের মধ্যেই আমাদের সব কিছু রেডি হয়ে গেছে। তো আমার সকল ভিউয়ার সাবস্ক্রাইবারদের উদ্দেশ্যে বলি, আমার যদি কথার কোনো ভুল হয়ে থাকে, আপনারা সেটা ক্ষমার চোখে দেখবেন। এবং কলকাতা বা ইন্ডিয়াতে ঢুকতে পাসপোর্ট কিভাবে করতে হয়, ভিসার প্রসেসিং কিভাবে করতে হয়, সেটা যদি আপনারা জানতে চান, অবশ্যই আমার কমেন্টস বক্সে জানাবেন। সেটা নিয়েও আপনাদের সাথে আমি ভিডিও শেয়ার করব। আমরা যেহেতু আবারও ভিসা করে এনেছি, আগের বারের ভিসাতেও একটু কমপ্লিমেন্ট ছিল, তখনের একটা নিয়ম ছিল, এখন আরেকটা নিয়ম হয়েছে। আসলে অনেক নিয়মই চেঞ্জ হচ্ছে। তো যাই হোক না কেন, জীবন তো জীবনের মতন করে চলবে, জীবন কারো জন্য থেমে থাকবে না। কিন্তু একটা কথা কি, কখনো কাউকে কারো অবস্থান নিয়ে হাসাহাসি করতে হয় না, তাদেরকে হাসির পাত্র করতে হয় না। কারণ আমরা
আমাদের আল্লাহ ওই ক্ষমতা দিয়েছে যে আমরা সৎ পথে যদি চলি, অবশ্যই আমাদের কোনো না কখনো অবশ্যই সফলতা আসবেই। কারণ সফলতা তার পিছনেই ছোটে যে কিনা সৎ থাকে। তো আলহামদুলিল্লাহ আমার হাসব্যান্ড সৎ ছিল, সে সৎ আছে, ইনশাল্লাহ ভবিষ্যতে সে সৎ থাকবে। তার যে খুব বেশি চাহিদা তা না, তার চাহিদা খুব স্বল্প, কিন্তু তার চাহিদা একটাই হচ্ছে যে আমি সবসময় সততার মধ্যে থেকে আমি যতটুকু উপার্জন করতে পারবো তুমি সেটাতেই সন্তুষ্ট থাকবে। তো আলহামদুলিল্লাহ আমার মা বাবার দোয়া, আমার সকলের দোয়া যে আমার উপরে আছে, আমি ততটুকুতেই সন্তুষ্ট থাকি। যখনও আমার হাজব্যান্ড জিরো পকেটে ছিল, আমি শূন্য পাতিলে সংসার শুরু করেছি, তখনও আমার খুব বেশি চাহিদা ছিল না। কিন্তু হ্যাঁ, এখন সময়ের পরিবর্তনে আমার সামর্থ্য অনুযায়ী আমার চাহিদাটা এখন হয়তো বা আগের থেকে অনেক বেড়েছে। তো আমি সবসময়ই আপনাদেরকে বলবো যে আশেপাশে যারা আছেন, সবসময় যারা একটু নিচু বা যারা নতুন সংসার শুরু করেছে, আমি আমার জীবন থেকে বলছি, আমি আমার জীবন থেকে এই জিনিসগুলো শিক্ষা নিয়েছি যে তখন যদি কারো অবস্থাটা ছোট থাকে, আপনারা যদি এইভাবে কাউকে বলেন তাহলে তার মনোবলটা খুবই নষ্ট হয়ে যায়, তার সংসারে খুব কষ্ট লাগে, খুব অশান্তি হয়। তো ওইভাবে আপনারা কেউ কাউকে বলবেন না। সবাই চেষ্টা করে যার যার সাধ্য অনুযায়ী চলার জন্য। তো ওইভাবে আপনারা সাহস যোগাবেন যাতে তারা সামনের দিকে এগিয়ে যেতে পারে। তো যাই হোক না কেন, তো এই বলে আজকে আমি ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগে। খুব শীঘ্রই আপনাদের জন্য আমি আবার ইন্ডিয়ার ব্লগ নিয়ে চলে আসব, এবং ইন্ডিয়াতে কোন কোন জায়গাটা আপনারা দেখতে চান এবং কোন কোন জায়গায় কিভাবে যেতে হয়, কত কস্ট পড়ে, সেগুলো খরচ যদি আপনারা জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এবং যারা প্রথম ইন্টারন্যাশনাল ট্রিপ দিচ্ছেন তাদের জন্য ভালো হবে। তো আমার জীবনের কিছু মুহূর্ত আপনাদের সাথে, কিছু গল্প আপনাদের সাথে শেয়ার করেছি, অবশ্যই সেটা আপনারা খারাপ চোখে নেবেন না, খারাপ মাইন্ডে নেবেন না। আমি সম্পূর্ণটাই সমাজের মানুষের উদ্দেশ্য বলেছি। আমাদের সমাজে অহরহ এরকম কাজ হচ্ছে এবং অনেকেই করে থাকে, আমি তাদের উদ্দেশ্যেই বলেছি। যেহেতু আমি আমার জীবন থেকে এই শিক্ষাগুলো পেয়েছি, আমি চাই না যে এই দুঃখগুলো, এই কষ্টগুলো অন্য কেউ পাক। সেজন্যই আমার এই ভিডিওটা করা, আপনাদের সাথে এই ভিডিওর কিছু কথা শেয়ার করা। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন যাতে আমরা সাধ্যের মধ্যে থেকে, সততার মধ্যে থেকে আমাদের সব ইচ্ছেগুলো পূরণ করতে পারি, আশেপাশের মানুষকে সাহায্য করতে পারি, গরিব দুঃখী মানুষের পাশে থাকতে পারি। এই বলে আজকে চলে যাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। এবং যদি আমার চ্যানেলটি আপনাদের সাবস্ক্রাইব করা না থাকে, নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি কিন্তু আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম। আবার ফিরবো নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো ব্লগ নিয়ে।